জীবনে হয় না অনেকে অনেক কথা বলে, আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই। আমার আব্বা চাইতো আমি ডাক্তার হই, আম্মা চাইতো আমি ইঞ্জিনিয়ার হই, আর আমি চাইতাম আমি অ্যাক্টর হই। কাকে দেখে বলতে কি, আমরা যখন ক্লাস 5-এ ছিলাম তখন থেকে আমি আমাদের এলাকাতে একটা থিয়েটার ছিল, আচ্ছা। লোহিত চিলড্রেন্স থিয়েটার, এটা আমার ভাইয়া এটার প্রতিষ্ঠাতা। সো আমার ভাইয়া খুবই কালচারাল ওরিয়েন্টেড ছিলেন আর কি। আচ্ছা। সো ভাইয়াও চাইতেন যে আমরা আসলে কালচারাল লাইনে আসি। সো স্কুলে ছোটবেলা থেকে আমি আসলে একক অভিনয়, কৌতুক, সব কালচারাল অ্যাক্টিভিটিস আমি থাকতাম। আমি তখন অলরেডি ওই বয়সে আমি 3-4টে স্টেজ শো করে ফেলেছিলাম নাটকে, আমার ভাইয়ার ডিরেকশনে। তো তখন থেকে আমি বুঝতে, এবং ওই যে অডিয়েন্সের যে একটা রেসপন্স অ্যাক্টিং এর এগেনস্টে, ডিরেক্ট। ওটা আমাকে খুবই ট্রিগার করেছিল। তখন আমার মনে হতো যে না, এই জিনিসটাতে আমি কাজ করতে চাই, মানে আমি অ্যাক্টর হতে চাই আসলে। নাকি আয়না বলে দিয়েছিল যে তুমি সুদর্শন, তাই? না না, ওইভাবে আয়না আসলে বলছে? না না না। পাড়ার মেয়েরা বলছিল? আসলে পাড়ার মেয়েরা বলার সাহস আসলে আমাদের পাড়ায় নাই, যেহেতু এটা খুবই লোকাল একটা পাড়া, মানে আমরা যে এত এলাকায় ভীতু থাকি। তোমার মানে সোসাইটিকে বলে দিচ্ছে, এটা তো মুশকিল। তুমি ইলেকশনে দাঁড়ালে কিন্তু ভোট পাবে না। না 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 না, ভোট না পাওয়ার কিছু নাই। আমরা যখন আমার সময়ের কথা বললাম, আচ্ছা আচ্ছা। এখন তো ধরেন জেনারেশন চেঞ্জ হয়েছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। তখন এটা আসলে একটা মানে কোনো মেয়ে ছেলেকে বলবে বা ছেলে মেয়েকে বলবে, এটা তো সুযোগ নাই, কারণ সবার তো বাড়ি ওখানে হচ্ছে, স্থানীয় আমরা সবাই, তো সেই সুযোগ খুবই কম। তো তারপরে যেটা বলি যে হ্যাঁ, মানে একটা তো মার্কিং ছিল